This channel does not promote any violent, harmful, or illegal activity. Cancer Healer Center, a new beginning. হাওড়ার বেলগাছিয়া পা রাখলে এখনো শোনা যাচ্ছে হাহাকার আর্তনাদ। জল সংকটের সঙ্গে অস্তিত্ব সংকটে পড়েছেন হাওড়ার প্রায় 15,000 মানুষ। ধসের কবলে গোটা ডাম্পিং গ্রাউন্ড চত্বর ক্ষতিগ্রস্ত হচ্ছে, একের পর এক বাড়ি, রাস্তায় ফাটল দেখা দিয়েছে। শেষ সম্বলটুকু নিয়ে অনেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, আর যারা থাকছেন তাদের কি হবে? কারো কাছে উত্তর নেই, কিন্তু রাজনীতি আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন সহকর্মী, সুব্রত রয়েছেন এবং রয়েছেন কৌশিক। সুব্রত রয়েছে হাওড়া একেবারে ডাম্পিং গ্রাউন্ডের সামনে থেকে। সুব্রত, ঘড়ির কাঁটা 9:30 সকালে ছবিটা। দেখো শুভজিৎ, ছবিটা গতকাল যা ছিল অনেকটা তাই রয়েছে। এই বাড়িঘরগুলো সব ফাটল ধরে গিয়েছে। গতকালই দেখিয়েছি বেশ কয়েকটি বাড়িও পড়ে গিয়েছে। মানুষজন দিশেহারা হয়ে রাস্তার ধারে বাড়ির সামনে বসে রয়েছেন, গৃহহীন হয়ে পড়েছেন। তারা কোথায় যাবেন, আগামী ভবিষ্যৎ কি, তারা কিছুই জানেন না। শুধুমাত্র প্রশাসনের লোকের থেকে খালি আশ্বাসই পাচ্ছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি আজকে তো প্রায় 5 দিন পড়তে চললো, কিভাবে দিন কাটাচ্ছেন? সেই তো বাইরে বসে বসে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চা নিয়ে বসে আছি। কি করব স্যার, আমরা বলুন, আমরা কোথায় যাব? আমাদের না চাকরি না বাকরি কিচ্ছু নাই। এই যে প্রশাসনের তরফ থেকে এত লোকজন আসছে, রাজনৈতিক দলের নেতারা আসছে, মন্ত্রীরা আসছে, কোনো আশ্বাস পাচ্ছেন না? এই তো জল দিচ্ছে, খাবার দিচ্ছে, এইসব দিচ্ছে, আর কি। কিন্তু আপনাদের যে মাথার উপর ছাদ চলে গেছে, তার পুনর্বাসন কি কোনো কথা হয়েছে? না, কোনো কথা হয়নি। এখন কি করব বলেন? এইভাবে কি থাকা যায়? বাড়ির বাইরে এই যে রান্না করে দেওয়া খাবার এনে খাওয়া, না এইসব চাইছেন আপনারা? আমরা একটু ঘর চাই, গরিবদের ঘর চাই, আর কি করব বাস। দিদি আপনাকেও তো দেখছি আমি 4 দিন ধরে, আজকে 5 দিন হলো। কতটা সমস্যার মধ্যে রয়েছে? এই সব অনেক সমস্যা। কি বলবো, আমাদেরকে একটা ঘর দিয়ে দিক, বানিয়ে থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে, বাস, আর কিছু আমাদের চাই না। কিন্তু যেটা মিটিং হয়েছে গতকাল জেলা শাসকের ডিএম অফিসে, যে এইখানকার যে মানুষের বাসস্থান সেগুলোকে সরানো হবে, সরিয়ে তাদেরকে অন্য জায়গায় রাখা হবে। কিন্তু কবে হবে, কবে এই ফাটার ধস মিটবে জানেন কিছু? না এটা কিছু এরকম বার্তা পেয়েছেন? না কিছু পাইনি। হ্যাঁ দাঁড়াবো, বাচ্চা নিয়েছি। দেখো শুভজিৎ, তোমাকে ছবিটা দেখাতে পারলাম। মানুষজন কিন্তু একেবারেই সন্দিহান রয়েছে। প্রশাসনের তরফ থেকে নানান নেতা মন্ত্রী সবাই আসছেন, আশ্বাস দিচ্ছেন। আজ একেবারেই দেখো, আজকে এই পুরো ঘটনার তদারকিতে সরজমিনে দেখতে আসবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম আসবেন। ফিরহাদ হাকিমের কাছে মানুষজন কি বলতে হবে? দিদি একটু, আজকে তো দিদি আজকে তো পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আসছেন আপনাদের এখানে দেখতে, কলকাতার মেয়রও তিনি। কি বলবেন? কিছু বলবো না, বলার কেউ এই নেই। বলতে বলতে মুখ থাক গেলবা, কা বলি ভাগ। এই যে দেখো, তারা বলতে যায় যে মন্ত্রী আসছে, ফিরহাদ হাকিম দেখতে আসছে, মেয়র, আপনি কি বলবেন? কি বলবো কি দাদা, আমাদেরকে একটা ঘর বানিয়ে দিয়ে, আমরা বাচ্চা কাটা নিয়ে রাস্তায় আছি, কি এই বলবো, আর কি বলবো বলো? দেখো সবার একটাই দাবি, জলের সমস্যা কিছুটা হলেও মিটলে। বিদ্যুৎ এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। মন্ত্রী ফিরহাদ হাকিম আসছেন আজকে, তারা তাদের কাছে একটাই দাবি করবেন যে তাদের যে মাথার ওপর ছাদ চলে গিয়েছে, ছোট ছোট শিশুদের নিয়ে, সংসার নিয়ে তারা কিন্তু বেশ কয়েকটি পরিবার অন্যত্র চলে গিয়েছেন। তাদের আগামী ভবিষ্যৎ কি তারা জানেন না, ভবিষ্যৎ কি কেউ জানেন না। অরূপ রায় মন্ত্রী মশাই এর আগে গেছিলেন কয়েক মিনিটের জন্য, তিনি বলেছেন যে প্রশাসন সর্বতোভাবে পাশে আছে। স্থানীয় বিধায়ক মনোজ তিওয়ারি তিনি একবার গেছিলেন, পার্শ্ববর্তী কেন্দ্রের বিধায়ক তিনি একবার গেছিলেন। প্রত্যেকে একবার করে যাচ্ছেন এবং আশ্বাসের ফুলঝুরি দিয়ে আসছেন। কাজের কাজ কিন্তু 5 দিন পরেও পাল্টায়নি, ছবিটা একই রয়ে গেছে। দেখা যাক আজকে ফিরহাদ হাকিম যাওয়ার পর এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কিনা। আর এরই মধ্যে প্রশ্ন উঠছে, এই যে বিপর্যয়, এটা কি ম্যানমেড? বারবার সতর্ক করার পরেও কোনো কাজ হয়নি। আমরা কথা বলছি না, বিস্ফোরক দাবি ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতির। বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে এই বিপর্যয়। বারবার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছু কার্যকর করা হয়নি, দাবি করেছেন সাধন কুমার ঘোষ। অবিলম্বে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড বন্ধ করতে হবে, সারা রাজ্যে বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে, পরামর্শ ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতির। এই পরিস্থিতি এই কারণে হয়েছে যে এখানে ডাম্পিং গ্রাউন্ডের রক্ষণাবেক্ষণ অনেক দিন ধরে হয়নি। স্কোপ প্রচুর আছে সলভ করার, যে কোনো কারণেই হোক। একদিন এটা হয়নি। আমি 10 বছর আগে এসছি, 15 বছর আগে এসছি,
এবং বিভিন্ন রকমের কথা হয়েছে, বিভিন্ন রকমের সাজেশন হয়েছে, কিন্তু কোনো কিছুই কার্যকরী হয়নি। এই ডাম্পিং গ্রাউন্ড ইমিডিয়েটলি ক্লোজার ডিক্লেয়ার করতে হবে। সেকেন্ড, এই ডাম্পিং গ্রাউন্ড অন্তত 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো ডাম্পিং করা চলবে না। যদি ডাম্পিং আদৌ দরকার হয় তাহলে নতুন জায়গা আইডেন্টিফাই করে সেখানে ডাম্পিং করতে হবে এবং সেই ডাম্পিং গ্রাউন্ডে ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বসাতে হবে। ডাম্পিং নয় শুধু, সেখানে রিসাইক্লিংয়ের জন্য ব্যবস্থা করতে হবে, ওয়েস্ট কালেকশনই করতে হবে, হলো সেগ্রিগেটেড ওয়েস্ট কালেকশন। আমরা সার্কুলার ইকোনমির কথা এত বলছি, কিন্তু আমাদের এই সব জায়গায় সার্কুলার ইকোনমির বিরাট অপরচুনিটি থাকতেও আমরা এখানে দেখতে পারছি না। আমি এই ডাম্পিং গ্রাউন্ডের যা অবস্থা দেখছি, এটা কিন্তু যে কোনো সময় আরও বড় বিপদ হবে এবং এখানে অ্যাক্সেস কন্ট্রোল ইজ আ মাস্ট, তা না হলে একটা বিরাট ডিজাস্টার হয়ে যাবে। শুধু হাওড়া নয়, হাওড়া, কলকাতা এবং সারা ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনকে ঢেলে সাজানো উচিত। আমি সারা পৃথিবীতে ঘুরি, আমার খুব খারাপ লাগে যখন আমার শহরে ওয়েস্ট ম্যানেজমেন্টের এই অবস্থা দেখি। আমরা ওয়েস্ট নিয়ে রিসাইক্লিং করি না, আমরা ওয়েস্ট থেকে কোনো ভ্যালু অ্যাডিশন করি না, আমরা ওয়েস্ট খালি কালেক্ট করি আর ফেলে দিই। সেসব চলবে না। আমরা এরপরেই কথা বলেছিলাম হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। কে কি বলেছেন শুনুন। এটা যে ম্যানমেড বিপর্যয় বলতে যদি কিছু বোঝায় সেটাই, এটা তো সবাই বুঝতে পারছেন। এটা কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় নয়, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট তা নয়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটা ম্যানমেড বিপর্যয়। আমাদের অপরিকল্পনা, বেঠিকভাবে চলা এবং বিশেষ করে সেক্ষেত্রে এক্সপার্টরা একবার না একাধিকবার বলা সত্ত্বেও সরকার কর্ণপাত করেনি। যেখানেতে এই ট্রেঞ্চিং গ্রাউন্ডের ঠিক মতো যদি দায়িত্ব মানে না করা হয়, ব্যবস্থা না করা হয়, তার মধ্যে যে গেসিয়াস ডিস্টেনশন তার বেসেতে জমা হয়, সেই গেসিয়াস ডিস্টেনশনটার সঙ্গে সঙ্গে সে মাটিটাকে চারিদিকে প্রেসার করতে থাকে এবং এখান দিয়ে আমাদের মেন একটা ওয়াটার সাপ্লাই লাইন রয়েছে, ড্রেনেজ লাইন রয়েছে এবং সেটাকে ডিস্টার্ব যেটা করেছে সেটা খুবই সমস্যার কথা এবং অবশ্যই এটা দেখভাল করার প্রয়োজন ছিল, রাইটলি পয়েন্টেড আউট। এবং এটা কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা অনেকদিন আগেই তৈরি হয়েছিল, কেন নেওয়া হয়নি সেটা কারণ আমি বলতে পারবো না এবং এটা একটা নেগলেক্ট বলা যেতে পারে। ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটি দাবি করছে যে শুধুমাত্র হাওড়া নয়, গোটা রাজ্যেই যে কোনো সময় বিপর্যয় হতে পারে। গোটা রাজ্যের ছবিটাও দেখাবো একটু একটু করে। বহরমপুরের ছবি, ডাম্পিং গ্রাউন্ডের ছবি, ভয় ধরাচ্ছে। পাহাড় প্রমাণ জঞ্জালের স্তূপ, মিথেন গ্যাসের প্রভাব, মাঝে মধ্যেই দিকে দিকে জ্বলে ওঠে আগুন। বড় বিপর্যয় এখনো ঘটেনি, কিন্তু যে কোনো সময় ঘটতে পারে। কৌশিক স্পট থেকে রয়েছে। দেখো একদমই শুভজিৎ, তুমি যে কথাটি বললে মাঝে মধ্যে আগুন জ্বলে ওঠে, সেরকম এখনও কিন্তু ধোঁয়া উঠছে এই যে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। দেখো দিকে দিকে কিন্তু সেই ধোঁয়া এবং এলাকায় কিন্তু সন্ধ্যার পর কিন্তু আরও ধোঁয়াতে ভর্তি হয়ে যায় এবং এলাকা মানুষের কিন্তু এই যে শুধুমাত্র ডাম্পিং গ্রাউন্ড, তার পাশেই কিন্তু বাড়িঘর রয়েছে, একদম বাড়িঘর রয়েছে, স্কুল, একটি কলেজ রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান এবং এখানে যেভাবে এই যে ডাম্পিং গ্রাউন্ডে যেমন দুর্গন্ধ রয়েছে, সেই রকমই কিন্তু রয়েছে যে মাঝে মাঝে আগুন ধরে যাওয়ার ঘটনা এবং এই আগুন ধরে যাওয়া একবার নয়, কন্টিনিউ প্রসেসে এখনো দেখছো কিন্তু সেই আগুন জ্বলছে। ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে এক ময়লা যেমন ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে, পাশাপাশি কিন্তু এই আগুন জ্বলছে। সেই আগুন নেভানোর কাজে কিন্তু কোনো কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পাহাড়ের মতো স্তূপ যে ডাম্পিং গ্রাউন্ডে ময়লা জমা হয়েছে, সেখানেও কিন্তু যে কথাটি বলছিল যে সলিড ওয়েস্টের মধ্য দিয়ে এই যে ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলা, সেই সব প্রক্রিয়া কিন্তু কিচ্ছুটি নেই এবং এখানে বারংবার কিন্তু অভিযোগ উঠেছে যে এই এলাকার মানুষদের যে এই রকম আগুন জ্বলে ওঠে রাতের মধ্যে এবং যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। সপ্তাহখানেক আগে এই ডাম্পিং গ্রাউন্ড থেকে ভয়ঙ্কর এক গ্যাস বেরোয় এবং ধোঁয়ায় ঢেকে পড়ে এই শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের এলাকা এবং একের পর এক এইখানে ঘটনা ঘটছে, তাতে কিন্তু চিন্তা রয়েছে হয়তো বড় সড় দুর্ঘটনা। এটা বহরমপুর পৌরসভা। তার মানে কৌশিক একটা বিষয় খুব পরিষ্কার, যেখানে পুরসভার ভোট হয় না সেখানেও যে ছবি, আর যেখানে পুরসভার ভোট হয়, নির্বাচিত বোর্ড রয়েছে, সেখানেও যে কোনো সময় বিপর্যয় হতে পারে।
নজর থাকবে আমাদের, নজর থাকবে। অজিত চৌধুরী কি বলেছেন শুনুন। কিন্তু এখন যে আবর্জনা স্তূপটা আছে, যেটা ডাম্পিং গ্রাউন্ড আছে, সেখানে দ্রুত সেটাকে সমাধান করার ব্যবস্থা করা দরকার। কারণ এখনো পর্যন্ত সেখানে ধুঁয়ো বার হয়, সেখানে আগুনের দেখা পাওয়া যায়। যদি আবার বলছি, সেই আগের যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল, আমাদের চাপে পড়ে কিছুটা তো কাজকর্ম করার চেষ্টা হয়েছে, কিন্তু সম্পূর্ণ কাজ এখনো হয়নি। তাই সেখানে আজও সমস্যা বিদ্যমান। 91 সাল থেকে 2022 সাল পর্যন্ত কোনো কাজ হয়নি। তাহলে 91 সাল থেকে 2022 সাল পর্যন্ত যিনি ডাম্পিং গ্রাউন্ড নিয়ে যার সব থেকে সমস্যা বেশি, এখানকার প্রাক্তন এমপি অধীর বাবু, তার সমস্যা বেশি 22 সালের পর তৈরি হয়েছে। কিন্তু 91 সাল থেকে 22 সাল পর্যন্ত না এমপি ল্যাব, না এমএলএ ল্যাব, না মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সেই জমিটাই রেজিস্ট্রি করেন। সেই জমিটা এতদিনে আমরা 2025-এ রেজিস্ট্রি করলাম 6 বিঘে জমি। ডাম্পিং গ্রাউন্ডে যে সমস্যাগুলো পৌরসভা নিজেরও হতো বা যে কমপ্লেনগুলো ছিল, সেগুলো থেকে মানুষ মুক্তি পাবে।